মিলাদুন্নবী আর সিরাতুন্নবী দুইটা নানি আমরা সমাজ চলছে। মিলাদুন্নবী হইল গাছ আর সিরাতুন্নবী হইল ডাল ফসলা। এখন গাছ বড় না ডাল বড়? আপনারা মাত বুঝলেন? আমার গাছ হইল মিলাদুন্নবী, নবীর জন্ম নইলে তুমি সিরাতুন্নবী ভাইটা এখানো। ও ভাই তুমি সিরাতুন্নবী ভাইলা এখানো। মিলাদুন্নবী যদি নবীর জন্ম নাই তে সিরাতুন্নবী কোন জায়গাটায়? এটা এখন মিলাদুন্নবী ঠিক নাই। তে মিলাদুন্নবী অর্থ জন্মর আলোচনা, নবীর জন্ম আলোচনা। মিলাদুন্নবী যদি ঠিক না তে তোমারও তো জন্ম ঠিক নাই। তোমার নামও তো মিলাদ, তুমি যেন জন্ম লইলা তো তোমারটাও তো ঠিক নাই। বা ইলা কিছু কিছু মানুষ আছে না? আছে না? ইলা কিছু বুঝদার মানুষও আছে। এটা মিলাদুন্নবী পালা হয় না, মানে বাদ হয় না। ওইলে কি আমরা লাগা ইয়া সামনে ইয়া আগুর জান হইয়া লাগে না। বুঝলানি কিতা হয়েছে? এ জুইতে আছে। এটা মিলাদুন্নবীও মানে, সিরাতুন্নবীও মানে। আর ইলা কিছু কিছু মানুষ মিলাদুন্নবীও মানুষ, সিরাতুন্নবীও মানুষ। আর ইলা কিছু কিছু মানুষ আছেন মিলাদুন্নবী মানুষ নইলে সিরাতুন্নবীর লাগে তাই না আশিকে ব্যবহার হয়। এখন বুঝলানি কিতা গাছ কোনটা? গাছ বড় না ডাল বড়? গাছ নইলে ডালে পোষা খায় বল ধরবো নি? ডাল হইল সিরাতুন্নবী আর গাছ হইল মিলাদুন্নবী। আমরা এই 12 মাসের মাঝে ও রবিউল আউয়াল মাসেও মিলাদুন্নবী আলোচনা করি না করি না মাথা? হ্যাঁ। আর এই 11 মাস হচ্ছে আমরা সারা জীবনও সিরাতুন্নবী, নবীর চরিত্র, নবীর আলোচনা, নবীর ইতিহাস, যুদ্ধ যা আছে সব করি না মাথা? নবীর জন্ম শুনিয়া যদি কাবির খুশি হইতে পারলো, যে মুসলমান যদি মিলাদুন্নবী খুশি হইয়া আলোচনা করে, মাহফিল করে, সিন্নি করে, আল্লাহ বেজারই মানি হতো না। হাদিস শরীফের মাঝে এই যে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ওয়াদামু সফিউল্লাহ, ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফাখ। হুজুর এখন আমি হইলাম আল্লাহর প্রিয় বন্ধু, কিন্তু আমার মাঝে অহংকার নাই। সে কইরা নবীও কইরা আমি আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহর প্রিয় বন্ধু ইলাকে নবী কইরা দেন আমার অহংকার নাই। তাই দুজাহানোর বাদশা না দুনিয়া আখিরাতের বাদশা? মাতেন না? দুজাহানোর বাদশা নানি। আমরার মাঝে বহুত বাদশা হল আসুন নানি। কয়দিন আগে আসলা নানি, হাসিনা আসলা নানি, তার লোকে বডিগার্ড আসলানি না আসলা না? মাতেন এখন যেও যাইবা তাই না রইবা তার লোকে বডিগার্ড থাক। ই বডিগার্ড কিতা মরার হলেও থাকবানি? মা বুঝলেন? হইয়ার আমরা দেশের বাদশা যে কোনো দেশের বাদশার লগে বডিগার্ড আসুন না, কিন্তু মারা যাওয়ার পরে ই বডিগার্ড থাকবানি? ক্যান্সেল নাকি? আল্লাহর হাদিস শরীফের মাঝে এই যে আল্লাহর হাবিবের লগে 4 জন আছেন। হোকা সুবহানাল্লাহ। 4 জন, 2 জন হইলা দুনিয়াত আর 2 জন হইলা আখিরাত। হোকা সুবহানাল্লাহ। ই 2 জন খে হোকা চাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু। হোকা সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে নবীর লগে আসলানি। মরার পরেও নবীর দ্বারও আসেন না? যারা হজ গেছেন, উমরা হজ গেছেন, নবীর দ্বারও আবু বকর উমর আসেন না? আর কেউ আসেন নিবানি? একটা খবর বাকি আছে। এটা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আইয়া বড়টা বড় ওকাছে হওয়ার, কিন্তু টান ডাইনে পাশে নবীর লগে আসেন নি আবু বকর উমর? তুমি তো নবীর লেখান দেখি তোমার লগে খারে নিয়ে বই যায় আর বাইরে হতে না। তুমি ওসিয়ত করলাই যে আমি মরার ঘরে, আমার মারখান্দাত খবর দিও। বুঝলা নি কিতা হয়েছে? তুমি বিদেশ গেছো, গিয়া সৌদিত মারা গেছো, আনলি গেল আর পারবানি তোমার মারখান্দাত খবরও পারবানি? সৌদি থেকে কেউ আনেনি যেন মরণ নকয়। আর আমেরিকা বিভিন্ন দেশ থেকে কেউ আনিলাই, কেউ আনেনি না আনেন না।
এই দুইজন মহিলা বডিগার্ড দুনিয়াত শেষে আবু বকর আর উমর। আল্লাহ হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার বডিগার্ড দুইজন দিলাম আবু বকর উমর, আর আখিরাতের বডিগার্ড আরো দুইজন জিবরাইল আর মিকাইল। ওকা সোয়া এটা এখন নবী আল্লাহ তোমার অন্য আরো আজরাইল দেখো, তুমি মরার ঘরে তারা তো জিবরাইল আর মিকাইল নবীর বডিগার্ড থাকো আখিরাতে, তোমার লোকে মনে আজরাইল থাকো। মোহতরম হাজির, ই মিলাদুন নবী, নবীর জন্ম শুনিয়া কাবির যখন খুশি হইয়া ফায়দামন্দ হইতে পারে, যে মুসলমানে খুশি হইলে ফায়দা হইব হইতো তাই মাথা না হইতো না। আর যার উপরে আল্লাহর মায়া হয়, মায়া বুঝেন কার মায়া? আর শয়তানোর মায়া বুঝেন, শয়তানোর মায়া যার লোকে লাগি যায় এই পালা কামো দেখতে পারতাম নাই, তাহলে খালি বেড়াচেরা লাগাইয়া যা খানো উঠাইব যেন আল্লাহ জানো। আর মিলাদুন নবী যদি 11টা পর্যন্ত হয়, তো 12টার সময় ইয়া পস্তাই বাইরে এখন জায়গাত গেছিলাম রে ভাই এইটা মারছি না, আসলে ও তার মিষ্টার আটকে রাখি নিছে হলো। আমি কইলে না ফরাও তোমারই গেলা, আমি আগে আমার হলো শরীর কই, হয়তো আমার জীবনের শেষ আমার এলাকার মিলাদুন নবীর মাহফিল, ঠিক নি না আমাদের না? আল্লাহর হাবিব জমিন তর্শিবাঞ্চন, আল্লাহর হাবিব জমিন তর্শিবাঞ্চন। আবুল আবর বাদি সুয়াইবা, সুয়াইবা গিয়া মুনিবরে কয়, ও মুনিব আপনার এক বাতিজা জমিন তর্শিবাঞ্চন। বাতিজা আপনার বাই আছেন জানি, আপনার খালি ফুড়িন ভাস ফুড়ি আর বাই ভাস আরো খুয়া হয়েছে, আপনি বেজার হইবা না খুশ হইবা? বুঝছেন না মানে মা খুশ হইবা, খুশ হইবা। আই যদি রাখাল গুঞ্জর বাজার কেউ বেড়ে রে আমারে, আমার বাদি জানতে আমার এই নো ভালাইয়া ইটা না হয়, আমার যদি চাচার গরো বাইন তখন না আমরা খাড়া আছি রে, আমার চাচারে খোতা কইয়া যাইতে পারতায় নাই, ইটাই ছাড়িয়া যাইবানি জান দিতে বস্তু তখনই না চাচারা বাদনটা। এই বাতিটা উনি আপনি খুশি হয়েছেন না বেদার হয়েছেন? ওভাবে আবুল আহাব খুশি হয়েছে, এদের নবীর আব্বা তো জমিন ছাড়ি গেছে দিকে আগে, এখন আল্লাহর হাবিব জমিনও তসিব আনছেন এতিম না নেই, ও খুশি হয়েছে যেন আমার ভাই আবদুল্লাহর করে যেন এখন সন্তান জমিন হয়েছে। ওই সময় সুহাইবার কইন, ও সুহাইবা, সুহাইবা গো তুই আমার এমন খুশির খবর কইলে গো, আমার ভাই নাই আর আমার বাতিজা জমিন হয়েছেন, ও খুশির খবর হওয়ার কারণে গো তোর গুলামি জিন্দেগি আমি আজাদ করিয়া দিলাম। বুঝলেন? এক খুশির খবরে মালিক খুশি হইল নি না হইল না হতো না, সুহাইবারে আজাদ করে দিলে। আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্নে দেখো এগিয়া কইল, ও আবুল আহাব তোমার অবস্থা কিতা, তোমার অবস্থা কিতা? ওই ভাই রে আমার অবস্থা বড় খারাপ রে ভাই, কিন্তু সোমবার 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকুর সময় যে আমার বাতিজা মুহাম্মদ জমিন আইসলাম, আর আমার সুহাইবাই খবর কইছিল, আর আমি 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আজাদ করলাম। ও কারণে 2 আঙ্গুল সোমবারে কিছু জ্বর নাই, আর চুষি চুষি আমি কিছু আরাম পাই। কাবির আছিল না ইমানদার আছে? মিলাদুন নবীর খবর শুনিয়া কাবির খুশি হইয়া লাভ হয়েছে না তার? আর আপনি আমি নবীর উম্মত ইমানদার, ইমানদারের লাভ কম হইব না বেশ হইব? আতল্লা বেশ হইব। ই কাম করছিল আবুল আহাবে, বালা করছিল না বাদ করছিল? বালা করছে। আরও একটা কাম করছে বাদ, আর একটা কাম করছে কিতা বাদ, বাদ আরও একটা কাম করছে। ই কাম হইল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বড় বড় কাবির যেটা ইন্টারন্যাশনাল বড় বড় হেভি ওতারে দোলা করিয়া ইসলামর দাওয়াত দিছে। কিওর দাওয়াত দিছে?
ইসলামর দাওয়াত দিছে। ওই সময় আবুলা উঠিয়া তান্ডে গাইল দিছিল, তাব্বাল্লাকা লিহাযা দাওয়াতুনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস, কোথার লাগি আমরা জমা করছো নি, দাওয়াত দিছো নি। খারে গাইল দিছে, দিছে গাইল খারে, গাড়ির মাঝে বেশম আছে নারী মাথা খারে গাইল দিছে। নবী খার বন্ধু, আল্লাহর বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ বাদে কিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদে কেউ শুনাবুল হইলে বেজার হই না যান। লা ইলাহা ইল্লাল্লাহ বাদে কলিমাত যদি পড়িলাও, লা ইলাহা ইল্লাল্লাহ শুনাউল্লাহ কইলম হইব নি আপনার, হইব নি মাতো না। আব্দুল্লাহ কইলে হইব নি, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ, নাই রহমতুল্লাহ নিয়ামতুল্লাহ, ইটা কইলে কলিম হইব নি, কিতা কইলে কলিম হইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ না কইলে কলিম হইব নি। বেটায় জিকিরে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মারে, একবারটা নবীর নাম লয়। ও বেঈমান, তুমি ইমানদার না বেঈমান তুমি কইরা নবীর নাম না লইলে এবার ইমানদার হইতো না। নমাজ পড়ক, গাঁটি বোক, ফাগড়ি বিন্দক, তসবি মারক, কপাল যাতাইয়া বলে দেখছো নি কিছু কিছু মানুষের কপাল হলো টুঙ্গুর হয়ে যায়, খালা হয়ে যায়, এগুলো বেস্তি নিশানা। কোন আউযুবিল্লাহ, তুমি 40 দিন খালি যাতা আরম্ভ করো, এমনিও যাতাইতে যাতাইতে জায়গা খালা হইয়া গুটো হয়ে যাব। তুমি নো যাতাইবার জায়গা নি না, নরমে নরমে দিতা সৈদ্যা, নিনো যাতাইবার জায়গা নি। সৈদ্যা দিতাই শান্তি করে নীরবে দিতাই না যাতাইতাই। তোমার অন্য খড় হয়ে গেল করি, তোমার বেস্তি নিশানা হয়ে গেল নি, তোমার কোন বাবা সার্টিফিকেট দিছ মাতো না। এলা কিছু কিছু মাঝাও দেখো বেটা খড় হয়ে গেছে কি হরতে হরতে নয়। আর এর পরে ইতিহাস লইয়া দেখো কোনো কোনো সময় নমাজ পড়তে পড়তে হলতা শেষ, কিন্তু আরো জনের জায়গা রেগেট করিয়া বই রয়েছে তার নামে। হোকা নাউযুবিল্লাহ, হোকা কিতা করতা রে বাবা তুমি, তাইতাই কিনি নমাজও ব্যস্ত। আরো জনের যে জায়গা রেগেট করে খান্দা তড়ি গেছে, হারাই দিছে। আইবা নমাজ পড়িয়া ফজ করতা তান ফর্জ হয়েছে, মানে হজ ফর্জ হয়েছে, হজ ফর্জ না নি, তাই খালি উমরা হজ কররা কিতারে বাবা, ফর্জ তো খালি উমরা হজ করতাই নি। আগে ফর্জ আদায় করো, বাদে উমরা হজ আদায় করো। কিতা কো আগে হজ বাদে উমরা নানি, এখন তার হজ ফর্জ হয়ে গেছে কি, কিন্তু ফর্জর লগে তাই নাই। উমরা হজ তো ফর্সা কম লাগে, কম লাগে না বেশ লাগে? কো আতলা না নি, কম লাগে। ও তাই খালি উমরা হজ কররা, আর তার হজ কি তৈরি আছে ফরজ হয়েছে, ফরজ চালিয়ে খালি উমরা হজ হইরা। হাদিস শরীফের মাঝে এই যে ইহুদিয়া ওয়া নাসরানিয়া হইরা দেন, যদি তার উপরে হজ ফরজ হয়ে যায় আর যদি হজ আদায় করে না, তো ইহুদ হইয়া মরো করে, খ্রিস্টান হইয়া মরো। হোক নাউযুবিল্লাহ, হোক তাই খালি উমরা হজ কররা, এটা তো চলে। ও আবুল আহাবে গাইল দিছিল খারে নবীরে, নবীরে গাইল দিছে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ওই আপনারা ইনো বই রইছেন, আপনার অন্তরের খবর তো আল্লাহ জানই, জানেন নি না জানেন না? আপনারা যে ইনো বই রইছেন খবর সে জানেন, আল্লাহ জানেন না নি? আমার বন্ধুর আলোচনা হয়েছে, আর মাহফিলও আমার মায়ার বন্ধ হল বইছেন, ইখান দেখরানি না দেখরান আল্লাহ। আর ই শয়তানে যেন গাইলেছিল, শয়তান খেগু জানো নি, খেগু আবুলা ই শয়তানে যে নবীরে গাইলেছে, আল্লাহ দেখুন নি না দেখুন না? মাতুন গালির লগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু গাইল আছে, গাইলে চকুর ফাড়ি আয় না, আর কিছু কিছু গাইল হিট করিয়া মারলে অটোমেটিক চকুর ফাড়ি আয় না। আই বেটা হয়ে গেছে, তোর মারে খাওয়াইয়া ফালছিবে, এই কিতা মাছ কইয়া যদি কথা হয় তো অটোমেটিক চকুর ফাড়ি আইবে, আইব নি না? আইতো নাই, এর লাগি হিট করিয়া মানুষের হইতে না, কোনো মানুষের কথা হইতে না, হিট করিয়া তার জানো তুই তোর আছে নি না? আছে না? অত না। ও আল্লাহ সুরা নাজিল করে দিলা, কিতা নাজিল করলাম কথা সুরা, সুরা লাভ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
ও সুরা নাজিল করলানি এ গাইলেছিল একদিন আর আল্লাহ কইলা বন্ধু তুমি শান্তি হও এমন সুরা নাজিল করছি কিয়ামতর আগ পর্যন্ত তোমার উম্মত হলে পড়বা আর আবুল আহাবে গাইল খাইবা গাইলেছিল একদিন আর লাইন ধরাইছেন কত দিনের হ্যাঁ কিয়ামতর আগ পর্যন্ত রানি আবু জেহেল যেমনি চিনি আবু জেহেল হজ গেলে আবু জেহেলর বাড়িত ভেসা পায়খানা লাইন করছিল কিয়র খাই লাইন এখন হজ যদি লাইন ভেসা ধরে উনাতে একবার তাকিয়া করুন যার বলে ও নাহর মানুষ তুলা ভেসা করো ওই চিনি লাইন ইগে বেয়াদবি করছিনি নবীর লোকে করছিল না যেমনে গাইল দিছে সুরা নাজিল হইছে ইলাও দেখুন যান আপনার বেটি আপনারে বেশ ভালো হয় না বুঝলানি কিতা বলছে ইলা কিছু বেটি না শুন নাকি আর কিছু কিছু বেটি না শুন নেকগার বেটি স্বামী খালা হইলেও এই স্বামী গরো নাইলে শান্তি পায় না ইলা কিছু বেটি না শুন না শুন আপনি বাড়িতে না গেলে খালি ফোন লাগাইবা নিজে ফোন টিপাইতে পারেন না টাচ মোবাইল আরে ঘুরি ঘুরি তাইতে হরেন নিলে আপনি হরতা না আপনার পরিবারে হরে না একটা মারিয়া দেখবে তোর আব্বা খানে ফুরিয়ে দৌড়াই দিছে দৌড়াইয়া কয় ও আব্বা আম্মাই চিন্তা কররা আপনি কোন জায়গা মা গো আমি অমুক জায়গাতে আছি আমি ওঠার সময় ইয়ার আল্লাহর বান্ধে কই জলদি জলদি বাড়িতেইও আপনার ঘুম লাগে না আপনি বাড়াতে হলে আপনার ঘুম লাগে না ইলা বেটি নাচুনি নাচুন না অত না এলে এই দুনিয়া চলে ও কিছু বেটি নাচে নাকি বেটারে বেশ ভালো হয় না আর বেটাও বেটিরে বেশ ভালো হয় কিন্তু ই বেটি বেটারে যদি সেও বাড়ি দিকে গাইল দিলায় এই বেটিয়ে লম্বা আইতা লইয়া এই খানইয়া গাইল মারস বুঝোস নানি খমর ফালাই দিব নো চেক মারি ই বেটি একদিন যদি ডালইয়া কুদাম দিলায় দেশা বেটা আমাই যাওয়ার পারি বাড়ি দিয়া কইবার বেটার বেটা তো এই বেটি বড় করো আছে নি আছে ইলেও আছে বেটায় বেটিরে মারে সবসময় কিন্তু অন্যজনে মারলে কইল এই আনে চুলবি চাটালো মারলে আমার বউ মারিয়া তুই মার রাখে রে আমি এখনো চিন্তা আছি আছে নি না আছে না মাত্র এটা নাইনি আছে ও আবুল আবর ছেলে জামিলা যেমনি সুরা নাজিল হয়েছে বুঝি লইছে তো ফাত্তর বড় ফাত্তর একটা লইছে বড় ফাত্তর একটা লইছে লইয়া আর খারে মারত ও সেবা পোকা খারে মারতো আর না বলা রে না নবীয়ে মারতো করি আর সুরা নাজিল হয়েছে যে এখন তার বউ রাগি গেছে তো এই সুরার তো আমরা ধন সম্পদ অকলতা ধ্বংস হইতো তা আইসে অকলতা আই যদি অমুকর কারণে যদি সুরা নাজিল হয়েছে তার যে জমিনটাই উঠাই দিতা বুঝলা নাকি তা হয়েছে পাত্তর লইয়া আইছে বড় পাত্তর খান্দা বেরিয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাত্তর দেখিয়া খান্দিরা মনে মনে করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ই পাত্তর দি যদি আপনার মাথাত মারে তে আপনার এই জমিন থেকে উঠাই লিব হুজুর এখন লান তারানি কখনো আমাকে দেখবে না ওকে সুবহানাল্লাহ ও আবু বকর কখনো আমারে দেখবে না আবু বকর তুমি শান্তি থাকো ই জামিলায় আমারে দেখতো নাই আবু বকর শান্তি হয়েছে খুশি হয়েছেন না বেজার হয়েছেন যে আমার নবীয়ে কইলেছেন দেখতা নাই তেইকা নার্ভিস নাই ও মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবীয়ে যেটা মাথন আল্লাহ কইয়া দেন তো নবীয়ে কইন হোক সুবহানাল্লাহ নবীয়ে যেটা কইন আল্লাহ কইয়া দে আল্লাহ তো নবীয়ে মাথন আর আমরা তো মাত আরম্ভর সময় চাবি দি তৈছি এখন দেখুন জান ইলাও আছে বাজারও বইলে ইলা 2-4জন মানুষ আছে আপনি যদি মাঝে মাঝে চাহ খাবাই যে মাগরিও তো গাইয়া 12টা পর্যন্ত গাইতে পারবাই খালি চাবি দিবা খালি মাঝে মাঝে ওটা কইবাই আর এটা একটা বাজে আর ওটা তুলব ঘটনা আছে নি না আছে না আর যে সময় ই
জিও লাগাইব হোটেলের মালিকে লাগাইব কিতাব আদিনে বই দিতাই নি ও সময় আরো 5টা দেশা আরো 5টা দেশা এখন আর হেই আর রাগ করতে পারবানি যে সময় ইটা কইবা হয় আরো 5টা দে তার কইবানি উঠবার লাগে পাথর না খালি চাবি দিলে কোনবাই দেয় কোনবাই যায় আমল কতক্ষণ লাম্ব ইটার খবর টাইম নাই ঠিক না নি তো নবিয়ে যেটা কইন আল্লাহ কইয়া দেন নবিয়ে যে মাত মাতুন সে কইয়া দেন আল্লাহ আল্লাহ কইয়া দেন হুজুরে কইন ও আবু বকর তেরানি কখনো আমাকে দেখবে না আসার বুল আসা আবুল আবর বেটি আইছে আইয়া আবু বকর রে দেখে নবী দেখে না ওই সময় কই ও আবু বকর তোমার মুহাম্মদ কই লেখেনে কিতা করতে বলে ও দেখালি ভাত তোর কারণ জমিনতে উঠেই বলে আইসলাম তুই দেখ বেটি কানো তাই তুই দেখ আমি তো বিশ্বাস আছে না নি আবু বকর আমার বন্ধু নবীও কই লইছেন যে আমারে দেখতো নাই তে তো আশাও দেখতো নাই ইনো আইয়া দুইজন আমরা বনো বুঝছেন নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে কিন্তু নবী দেখে না ওকা সোয়াল ও আবুল আবে যে নবীর লগে বেয়াদবি করছে না করছে না মাথুন না আমরার সমাজও বেয়াদবর সংখ্যা কম না বেশ তুলা যদি পড়িলায় আর মাথার কিছু আমাই যায় কি সেউরে চকুত লাগতো না আছে নি না আছে না কিছুর শরীরও যদি শক্তি হয়ে যায় তে আপনারে উড়াই দিব আছে নি না আছে না মাথুন না বোঝা যায় ই শক্তি তার বাবার দল ই শক্তি যেন আপনারও আছিল আমারও আছিল আমারও আছিল আপনারও আছিল আমি এখন শক্তি কমি আমি বুড়ো হয়েছি ঠিক নি না ই শক্তি একবার আইব একবার যাইব আর যে নজওয়ানে তার শক্তিরে পালা খামো বে করবো আল্লাহ তার শক্তির শরীরতে ক্ষমাইতে নাই ওভাবে তার রাখি রেখে আল্লাহ জমিনতে উঠাইব ওকা সবাই শক্তি বাদ খামো বে করছে না শক্তি খালি বালা খামো করছে ই জোয়ান রে আল্লাহ কিতা করতো নাই ই জোয়ানখির শরীরের শক্তিরে আল্লাহ ক্ষমাইতে নাই বুঝলেন নি কিতা করছে আর যে জোয়ানকে তার জোয়ানখির শরীরের গরমাই দেখাই যায় তো আল্লাহ দিলে একো জাতা দিলেও জাতা বুঝুন দেখানো বাড়িছে বালার লাগি গিয়া ভাড়ার চকরনো গেছে দিছে বাড়ি তাকে আসিল খানো সেনজিত খালি গালা লাগাইছে কই কিতা বুঝছে আগে যাইতে গিয়েছিল নে গালা লাগাই ফালাইছে উল্টে গিয়ে এখন তার অবস্থা খারাপ ইলা ফালাই দিনে ফালাই না তোরা হনো গিয়া ভরতায় ওবাই কাম করছো হনো গিয়া ভরতায় সে জানোই মালিকে জানোই লে ঠিক হইয়া চলো তো বিগত হতে আল্লাহ হেফাজত করবার না করতে না হতো নাই হেফাজতের মালিক কে আল্লাহ আর আমরা যদি কই ইসলামরে হেফাজত করি লিবু ফারগুনি আমার হেফাজতের ক্ষমতা আছে নি তোমার গরু হেফাজত করতে পারতে নাই তুমি নমাজ পড়ো তোমার কেউ বলি না নমাজ কিতা হেফাজত করতে আছে নি না আছে না মাথেন না আর তুমি বাংলাদেশে হেফাজত করি লিবাই আছে না নি ইসলামরে আমি হেফাজত করতাম কিলা হেফাজত করবাই পয়লা তোমার করো ইসলাম করো এর বাদে বাড়িতে ইসলাম করো গাঁৱত ইসলাম করো ইসলাম করি তো ইসলামরে হেফাজত করবাই আখটা উঠিয়ে যদি বড় স্লোগান দেও আমি হেফাজত করতাম হেফাজতে ইসলাম আমি ইসলামের হেফাজত করতাম হারবাই নি খালি স্লোগানও দিবাই কিতা দিবাই স্লোগানও দিবাই খাওয়াই ও আবুল আহাব রে সময় আর কি শর্ট করে তোলা হয়ে যাওয়া হবে ও আবুল আহাব বদরের যুদ্ধ বুঝছেননি 7 দিন করে মারা গেছে গুটি বসন্ত হয়েছে তার খিতা বসন্ত হয়েছে গুটি বসন্ত হয়েছে এমন বসন্ত হয়েছে গুটি বসন্ত এমন ফসা গন তার পরিবার আত্মীয় স্বজন তার ইটা ফসা গন্ধে তার কাছ থেকে হয়ে গেছে এরপরে মারা গেছে মারা যাওয়ার পরে তো মাটির নিচে দিলে তো গন ক্ষমতা করা নেই এখন খারে পাইতো হাফসি আজাদ মানুষ ইটার শক্তিশালী যারা বিদেশ গেছেন হাফসি 2 জন মানুষ আনছে কইছে অতদের আম দিমু ও লাশটা নিয়েও গাত লাইতে গাত করছে বহুত দূর আর বড় বড় লাঠি দিয়া হোমকা ঢেলাই ঢেলে নিয়া গাত লাইছে বুঝলেনি শেখ মাটি দেওয়া হয়েছে এরপরে বাদর দিন দেখা যায় আবার উঠাই লিছেন খেয়ে আবার তারে শেখ মাটি দেওয়া হয়েছে আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا